শুভ নীলষষ্ঠী সবাইকে। আশা করি নীল পুজো সবার ভালো কেটেছে। আর গপু পরিবার একটা কিন্তু ব্লগ নিয়ে ছোট্ট চলে এসেছে নীল পুজোর। আমি আর কাকিমা গেছিলাম নীল পুজো দিতে। আরেকজন আমাদের সাথে এবার যেতে পারেনি, কারণ তার ছোট্ট একটা বাচ্চা আছে বলে। তো আমরা নীল পুজো দেওয়ার জন্য চলে গেছিলাম আমাদের পাশের পাড়ার মন্দিরে। ভীষণ সুন্দর মন্দিরটা। গিয়ে তো অবাক হয়ে গেলাম, ওরে বাবারে কত ভিড়! পুরো 1.5 ঘন্টা লেগেছে আমাদের কিন্তু পুজো দিতে, কিন্তু খুব মনে শান্তি পেয়েছি পুজোটা দিয়ে। আর যেটা আমার মেন বলার, কাকু কিন্তু চোখে দেখতে পান না, কিন্তু অসম্ভব শক্তি যে কাকু প্রতিটা মন্ত্র না দেখে কিভাবে বলে। তো পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি, তারপরে কিন্তু বাড়ির পুজো দিচ্ছি। কিন্তু আজ প্রথম জানতে পারলাম আগে বাড়ির পুজো দিতে হয়, তারপর মন্দিরে যেতে হয়। সেটা একটা সই আমাকে আজকে জানালো। সত্যি কত কি আমাদের কাছে এখনো অজানা। পুজো টুজো শেষ, এবার পেট পুজোর পালা। দেখো, পুজো দিয়ে চলে এসেছি, বাড়ির পুজো হয়ে গেছে, এখন নিজের একটু পেট পুজোর পালা। আর সেই জন্য সাহাবাবু, প্রত্যেকবার আমার বড় ছেলে সব করে রাখে, এবার সাহাবাবু করে রেখেছে। সেটা হচ্ছে ঘোল, টক দইয়ের ঘোল। আমি খুব একটা ফল পছন্দ করি না, তাই শুধু নিয়ে নিয়েছি শসা, আঙুর, অল্প একটু, আর যেটা আমার ফেভারিট তরমুজ, আর একটা আপেলের টুকরো। এইটুকুতেই আমার পেট ভরে যাবে। সাবুটা পরে খাবো, এত খেতে পারবো না একসাথে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।